হ্যালো ফ্রেন্ডস। আজ আর কলকাতায় নয়, কলকাতা ছেড়ে আমরা গ্রাম বাংলার পথে পাড়ি দিয়েছি। গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া, আমার শ্বশুরবাড়ির ভিটে। এখানে এসে আমি কাছে পিঠে নানাবিধ জায়গায় ঘুরে বেরিয়েছি এবং তারই আজকে হচ্ছে প্রথম দিন। এই এপিসোডে আমি তোমাদের সাথে এখানকার বহু জায়গার বিষয়ে কথা বলবো এবং ছোট ছোট তথ্য আমি তুলে ধরবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সো একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এবং ভিডিওর শেষে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কিরকম লাগলো। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু জয় অফ জয়শ্রী। এবং আজকে আমরা চলে এসেছি একটা অদ্ভুত সুন্দর জায়গায়। না, আজকে আমরা কলকাতাতে নেই, আমি আজকে আমার শ্বশুর বাড়িতে এসেছি, সেটা হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়ার তো বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটের ব্যাপারে এখন অনেক মানুষ অবগত, সবাই ঘুরতে আসছো, কিন্তু এরকম অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো বিষয় যারা ওখানে থাকে তারাই একমাত্র বলতে পারবে। তো এরকম কিছু অফবিট প্লেসের জায়গা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। এবং এই জায়গাটার বিষয়ে আমি তো খুব একটা জানি না, কিন্তু যে এখানকার ছিলা বটে সেই তোমাদেরকে এই বিষয়ে সবটা জানাবে। গুড ইভিনিং গাইজ, আমি সৌরভ। আজকে এসেছি এমন একটা জায়গায় যেটার কথা অনেকে শোনেননি, নামটা জানেন না। ঠিক আছে, আমার পিছনে সোনাঝুরির একটি জঙ্গল, ঠিক আছে, পাশে পাশে রয়েছে এটা একটা পুকুর, মানে কাইন্ড অফ থিং। এটা হয়েছে পাথরের মাইনিংয়ের জন্য। এবং যেটা তোমাদের মানে এক্সপ্লোর করবো, দেখাতে চাইবো, সেটা হচ্ছে ছোট্ট মতো পাহাড় কাম টিলা। এটা হচ্ছে রাঙ্গুনিগোড়ার পাহাড়। রাঙ্গুনিগোড়ার পাহাড় আমাদের এখানে। তো উঠবো, একটু এক্সপ্লোর করব, দুজনে মিলে দেখব। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, এত মনোরম পরিবেশ, আর ফাঁকা যেহেতু, একদম শান্ত পরিবেশ, মানে প্রকৃতিকে এর থেকে বেশি কাছে দেখার সুযোগ বোধহয় আমাদের কলকাতা যারা আমরা থাকি আমাদের হয়ে ওঠে না। তো চলো যাওয়া যাক।
এই পড়ন্ত বিকেলে প্রকৃতি যেন অনেক বেশি লাস্যময়ী হয়ে উঠেছে। চারিপাশটা পুরো সবুজে ঘেরা এবং তারই মাঝে আমরা দুজন দাঁড়িয়ে পাহাড়ের সাথে এই প্রকৃতির রূপটা উপভোগ করছি। ওই দূরে বোল্ডার দেখা যাচ্ছে, যাওয়ার ইচ্ছে ছিল ওখানেই, কিন্তু এতটা সময় পেরিয়ে গেছে তাই আর রিস্ক নিলাম না। সন্ধে হয়ে যাওয়ার ফলে আমরা খুব বেশি উপরে উঠতে পারছি না। যে সানসেটটা দেখার জন্য এসেছিলাম, তোমাদেরকে সেটা দেখালাম যে কি সুন্দর এখানে পরিবেশটা। এবং তোমাদেরকে আরেকটা জিনিসও দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে আমরা এতটা উপরে এসেছি, এখানে রয়েছে আমাদের বাইকটা, আমরা এতটা উপরে এসেছি। খুব সুন্দর, তবে হ্যাঁ কাঠ পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব। এখন আমরা এসে গেছি মাচান পাহাড়ের কাছে। মানে কি যে লাগছে দেখতে, এটা আমার হয়তো ক্যামেরা জাস্টিফাই করবে না জায়গাটার মানে সৌন্দর্যের সাথে। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। চলো তোমাদেরকে পুরোটা দেখাই। অসাধারণ। বাবা, পুরো কালো পাথর, মানে কষ্টি পাথর নাকি ওগুলোকে বলে। তোমার আওয়াজটা কিন্তু ইকো হচ্ছে। কই? আমি আর কিছু বলবো না, আস্তে আস্তে কথা বলবো। আর কতটা রেঞ্জ না, অনেকটা। এই দিক থেকে আরো ভালো বোঝা যাবে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই ফেরার পথে আরেকটা খুব সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে কুলতোর। আচ্ছা, মানে এখান থেকে সানসেটটা জাস্ট তোমরা দেখো, কি দারুণ যে লাগছে দেখতে। আমার ভীষণ ইচ্ছা করছে ওই জলের কাছে যে পাথরগুলো রয়েছে ওখানে গিয়ে বসে একটু ফটোশ্যুট করি। যাবে? যাওয়া যাবে? চলো, বাড়ি ফেরার পথে মনে কোনো রকম অতৃপ্ত ইচ্ছা নিয়ে আমি যাব না, ওইখানটা যাই, একটু পায়ে জল লাগাই। চলে এসেছি যে জায়গাটার কথা বলছিলাম, আমরা ওই পুলের উপরে ছিলাম, পুল থেকে আমরা নিচে নেমে এসেছি। বড় বড় পাথরের কাছে না গেলে আমার সত্যি শান্তি হচ্ছিল না। বাই দ্য ওয়ে, কালকে কিন্তু আমরা আরো কয়েকটা জায়গা এক্সপ্লোর করব। মানে আমার যেহেতু শ্বশুর বাড়ি এখানে, সুতরাং আমার আসা যাওয়া তো লেগেই থাকবে আরো
নতুন নতুন জায়গার বিষয়ে তোমাদেরকেও জানাতে থাকবো। আরেকজন কত দূর চলে গেছে। ইয়েস, এসে গেছি। এদিকটা তোল না। জলের আওয়াজটা পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে, এত শান্ত জায়গা। এসো এসো। সো আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ। কালকে আমরা আবার বেরোবো, বাট কোথায় বেরোবো সেটা আমিও জানি না, কারণ যে এখানকার মানুষ সে একটা সাসপেন্স রেখে দিয়েছে, বাট বলছে আজকের থেকে নাকি সেটা আরো বেশি ভালো ঘোরা হবে। সো আই উইল বি ওয়েটিং ইগারলি যে কোথায় যাওয়া হচ্ছে, কারণ আজকেও যে কথাটা বলেছে সত্যি আমার ব্যাপক লেগেছে জায়গাগুলো, ওর কথা রেখেছে। সো আমি আবার ভরসা করছি যে নেক্সট টাইম ও যে জায়গাটা নিয়ে যাবে সেটা আরো বেশি ভালো হবে। সো টিল নাও টাটা। আর এটাই কথা বলবো যে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিও, বিকজ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি বুঝতে পারবো না আমি আদৌ কাজটা ভালো করছি না ভুল করছি। তো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা হবে। আমি এখন এগুলো নিয়ে একটুখানি ছবি টবি তুলি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।